গুড মর্নিং বন্ধুরা। দেখুন আজ আমি দুপুরে লাঞ্চের জন্য একটা সুন্দর রেসিপি বানিয়েছি, ফুলকপি দিয়ে মাছের ঝোল। তো চলুন আমরা দেখি নিই আমরা কীভাবে স্টেপ বাই স্টেপ বানিয়ে নিয়েছি। আমি এখানে নিয়ে নিয়েছি দেখুন আদা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, পাকা লঙ্কা বাটা, নিয়ে নিয়েছি জিরের গুঁড়ো, হলুদ আর লবণ। আর দেখুন যেটা মেন নিয়েছি সেটা হচ্ছে ফুলকপি, গোট গোট করে কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর দেখুন এখানে নিয়ে নিয়েছি মাছও আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি ভালো করে। তো চলুন আমি রান্নাঘরে যাই, কিভাবে রান্নাটা করছি একটু দেখে নিন। আমি একটা কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি রিফাইন অয়েল নিয়েছি, আপনারা চাইলে সর্ষের তেলও দিতে পারেন। আর এই রান্না যে কোনো তেলেই খাওয়া যায়, সর্ষের তেল বলুন রিফাইন তেল বলুন, কোনো ব্যাপার না, হালকা পাতলা ঝোল তো। আর দেখুন তেলটা গরম হচ্ছে বন্ধুরা। তেলটা পুরোপুরি গরম হয়ে গেলে পরে আমি আঁচটা মিডিয়ামে দিয়ে দেবো, তারপর আমি এক এক করে মাছ ছেড়ে দেব। এখানে আমি নিয়ে নিয়েছি 5 পিসের মতন কাতলা মাছ। মাছটা ধুয়ে কেটে ভালো করে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো মাছ আমি ছেড়ে দিচ্ছি এক এক করে। দেখুন পুজো পাল সব গেল, সব শেষ মোটামুটি। এখন স্কুল কলেজ সব খুলে যাবে। আমার মেয়ের স্কুল আজ থেকে বন্ধুরা খুলে যাচ্ছে। তো রান্না করার তো আর খুব একটা সময় পাচ্ছি না, খুব রিচ খাওয়া হয়ে গেছে পুজোর টাইমটা। তো আমার হাজব্যান্ড বলল যে একটু হালকা পাতলা মাছের ঝোল রান্না করো, দুপুরে লাঞ্চটা হয়ে যাবে এতেই। তো চলুন দেখি মাছ ভাজা হয়ে গেছে, আমি এবার ফুলকপিগুলোকে ছেড়ে দিচ্ছি। ফুলকপিগুলোকে বেশ মোটামুটি লাল লাল করে ভেজে নেব, যাতে ভাজার সাথে সাথেই মোটামুটি আধা আধি সেদ্ধ হয়ে যায়। আমি নামিয়ে নিচ্ছি, ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। দেখুন এইভাবে লাল লাল করে মিডিয়াম আঁচ রেখে ফুলকপিগুলোকে ভেজে নিতে হবে। তো ওইভাবে হালকা পাতলা ঝোল আমি রান্না করে নিলাম আমার হাজব্যান্ড আর মেয়ের জন্য। মেয়ে অ্যাকচুয়ালি মাছ খাওয়া পছন্দ করে না, তারপরও বললাম যে আজকের দিনটা খেয়ে নে, তো রান্নাটা করিয়ে নিলাম। এখানে আমি গোটা গরম মশলা দিয়ে তেলে ভালো করে নেড়ে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এখানে একটা গোটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বন্ধুরা আমি নিয়ে নিয়েছি। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটো কুচিটাকে ছেড়ে দিলাম। এটাও একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। নিয়ে নিলাম আদা বাটা, জিরে বাটা, নিয়ে নিলাম পরিমাণ মতো নুন, আর নিয়ে নিলাম বন্ধুরা পাকা লঙ্কা বাটা। এই লঙ্কাটা আমি গ্যাংটক থেকে এনেছিলাম। তো হলুদ নিয়ে নিলাম পরিমাণ মতন। তো সব মশলাগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব তেলের সাথে, টমেটো পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। হালকা অল্প একটু জল দিয়ে দিচ্ছি, মশলাটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে কষে যায়, তার জন্য আমি এর মধ্যে কপি ছেড়ে ঝোল দিয়ে দিয়েছি। দেখুন দেখুন আমার মাছের ঝোলটা মোটামুটি রেডি হয়ে গেছে। এবার আমি মাছ ছেড়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। দেখুন সেদ্ধ হয়ে গেছে কপিগুলো। আমি মোটামুটি 7-8 মিনিটের মতন আমি ঝোলটা ফুটিয়ে নিচ্ছি, মাছও দিয়ে দিয়েছি। এবার আমি নামিয়ে নেব বন্ধুরা। আমার রেসিপিটি পুরোপুরি রেডি। দেখুন পাতলা মাছের ঝোল ফুলকপি দিয়ে। এখানে কিন্তু আমি আলু দেইনি, আপনারা চাইলে আলুটাও দিতে পারেন। আমি শুধু ফুলকপি দিয়ে ঝোলটা রান্না করেছি। তো আমার এই রেসিপিটি যদি ভালো লাগে আপনাদের কাছে বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার ফলো প্লিজ করে দেবেন। আর ইউটিউবে আমার চ্যানেল আছে রিঙ্কুর ঘরোয়া রান্না, তো ওখানে গিয়ে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।